এটা হচ্ছে সালমান এফ রহমানের বাসা। আমি অবাক দেখে, হ্যাঁ, এই বাসাটা কিছুদিন আগে বানাইছে, জাস্ট ছয় মাস হলো বানাইছে। আমি এদিকে যেতাম রেগুলার, আমার বাসা একটু সামনেই। তো আই থট যে এই বাসাটা কার, হ্যাঁ, বিকজ আই হ্যাভ সিন লটস অফ অ্যাম্বাসেডর হোম, আই নেভার সিন লাইক দ্যাট সিকিউরিটি। তো আজকে দেখেন সময় কী জিনিস, যে আর্মি এসে তাড়াচ্ছে, হ্যাঁ, গাড়ি ঘোড়া সব পুরাই দিছে, ভিতর থেকে রিক্সাওয়ালারা চুরি চামারি করতেছে, হ্যাঁ, কিচ্ছু নাই বাসার ভিতরে, শেষ করে ফেলছে। তো মানুষ কত খ্যাপা, তার উপরে খ্যাপা না হলে, হ্যাঁ, এইভাবে একটা নতুন বাড়ি এবং হোল ফার্নিচার পুরাই ফেলে, কত মানুষের আক্রোশ, রাগ। অনেকে বলতে দেশ স্বাধীন হয়েছে, সব শেষ করে ফেলতেছে। তো এই দেখেন সামনে কিন্তু অনেকগুলি ক্লাব আছে, কেউ কিছু ভাঙেনি, হ্যাঁ, এই যে বিল্ডিং আছে, একটা ক্লাব আছে, এইখানে বড় বড় বিল্ডিং আছে, একটা বিল্ডিংয়ে ইট মারেনি কেউ। তো এখানে কেন অ্যাটাক করছে, কেন ভাঙছে? মানুষের রাগ ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, আমি অবাক দেখি, অবাক, ভয়ানক অবস্থা। দেখেন এই যে সালমান এফ রহমানের ফ্যামিলির ছবিগুলি পড়ে আছে মাটিতে, হ্যাঁ, বাচ্চাগুলি হয় নাতি হতে পারে, হ্যাঁ, নাতি হতে পারে, বা মেয়ের ছোটোবেলার ছবি হতে পারে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হুজ দ্যাট, বাট এই দেখেন ওর দামি ফর্ম, হ্যাঁ, বিছানার ফর্ম ছিল, গদি এবং ব্র্যান্ডেড ব্যাগগুলি সবগুলি রাস্তার মধ্যে পড়ে আছে। আমি জাস্ট এক সপ্তাহ আগেও, আমি তো এভরিডে এই রাস্তা ইউজ করি, তো সো আমি দেখতাম যেখানে এমন কড়া সিকিউরিটি, আমি অনিচ্ছা হয়েছে যে কার বাসা জানার, বিকজ অ্যাম্বাসেডারের বাসা এই দেখেন রিক্সাওয়ালারা সব নিয়ে যাচ্ছে জিনিসপত্র বের করে, কারও কিছু বলার নেই। এই শুনো, কি নিলা তুমি এটা, হ্যাঁ, এই ডিসগাস্টিং সিচুয়েশন, নো? তো মানুষ কত রাগ হক হলে এরম করে। সামনে অনেক বিল্ডিং, একটা বিল্ডিংও কেউ ভাঙেনি এখন পর্যন্ত, কেউ হাত লাগায়নি, কোনো বিল্ডিংয়ে কেউ হাত লাগায়নি। হ্যাঁ, এই যে পাশে এই যে ক্লাব, একটা পাকিস্তান এম্বাসির সামনে, এই যে ক্লাবটার সামনে দেখেন দেখাচ্ছি, এই ক্লাবে একটা কিছু ভাঙা হয়। তো মানুষ অনেক ফেসবুকে বলতেছে যে দেশ স্বাধীন হয়ে গেছে, আগুন লাগাচ্ছে। তো সব জায়গায় লাগাচ্ছে না, তো শুধুমাত্র এই জায়গাটাতে যাদের উপর রাগ আছে। এই জন্য আল্লাহ বলছে না, তোমাকে আমি পাওয়ার দিছি, টাকা দিছি, মিস ইউজ করো না, ধ্বংস করে দেবো। এটাই বাস্তব হইল।